জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। শ্রীমদ্ ভগবত গীতা এর আগের ভিডিওতে আমাদের সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ এই অধ্যায়টি শেষ হল। এবার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ। প্রথমেই আমরা দেখব যে এই অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্মযোগ হওয়ার কারণ কি। অক্ষর এবং ব্রহ্ম এই দুটি শব্দের দ্বারা পরমাত্মার নির্গুণ নিরাকার, সগুণ নিরাকার এবং সগুণ সাকার এই তিনটি স্বরূপকে বোঝানো হয়েছে। এখন এই তিনটি স্বরূপের মধ্যে যে কোনো একটির চিন্তা করলে, অর্থাৎ যে কোনো একটি স্বরূপের চিন্তা করলে পরমাত্মার সাথে আমাদের সম্পর্ক স্থাপিত হয়। তাই এই অধ্যায়ের নাম হয়েছে অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ের শুরুতেই প্রথম দুটি শ্লোক রয়েছে অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন এখানে শ্রী ভগবানের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। বেশ কিছু প্রশ্ন সম্পর্কে তার মনের মধ্যে জেগে উঠেছে এবং সে সম্পর্কে তিনি ভগবানের কাছে জানতে চেয়েছেন, তার উত্তর জানতে চেয়েছেন। তো প্রথম শ্লোক এবং দ্বিতীয় শ্লোক অর্জুন উবাচ, অর্জুনের উক্তি। তো প্রথম শ্লোকে এবং দ্বিতীয় শ্লোকে অর্জুন বলছেন, কিং তদ্ব্রহ্ম কিমধ্যাত্মং কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিং প্রোক্তমধিদৈবং কিমুচ্যতে। দ্বিতীয় শ্লোক, অধিযজ্ঞ কথং কোহত্র দেহস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথং জ্ঞেয় হসি নিয়তাত্মভি। এখানে অর্জুন, তার আগে বলি এই শ্লোক দুটির অর্থ হল, হে পুরুষোত্তম, সেই ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কাকে বলে আর অধিদৈবই বা কাকে বলে। এখানে অধিযোগ্য কি এবং এই দেহে কিভাবে অবস্থিত। হে মধুসূদন, সংযত চিত্ত ব্যক্তি মৃত্যুকালে আপনাকে কি করে জানতে পারেন। এই শ্লোক দুটিতে অর্জুন শ্রী ভগবানের কাছে 8টি বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন, যেমন ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কাকে বলে, অধিদৈব কাকে বলে, অধিযোগ্য কাকে বলে এবং এই অধিযোগ্য কিভাবে দেহে অবস্থিত, আর সংযত চিত্ত ব্যক্তি মৃত্যুকালে কি করে শ্রী ভগবানকে জানতে পারেন। দ্বিতীয় শ্লোকের দ্বিতীয় চরণটিতে রয়েছে প্রয়াণ কালে চ কথং জ্ঞেয় হসি নিয়তাত্মভিহি। অর্জুন এখানে শ্রী ভগবানের কাছে প্রশ্ন রেখেছেন। এই শ্লোকটিতে, এই শ্লোকের অর্ধাংশ অংশে অর্জুন জানতে চেয়েছেন, যারা সংযত চিত্ত তাদেরকেই বলা হয়, যারা সংসার থেকে সর্বতভাবে সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়ে শ্রী ভগবানেই অনুরক্ত হন, তাদেরকে বলা হয় সংযত চিত্ত। অর্জুন জানতে চেয়েছেন যে সেই সংযত চিত্ত ব্যক্তিরা কিভাবে শ্রী ভগবানকে জানতে পারেন এবং তারা ভগবানের কোন রূপকে জানতে পারেন এবং কিভাবেই বা জানতে পারেন। অর্জুনের এই সমস্ত প্রশ্নগুলির উত্তর শ্রী ভগবান এর পরের শ্লোকগুলিতে সেই উত্তরগুলি দিয়ে চলেছেন। এবার তৃতীয় শ্লোক, শ্রী ভগবান উবাচ, অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবঃ অধ্যাত্মম উচ্যতে ভূত ভাবোদ্ভব কর বিসর্গ কর্মসঙ্গীতঃ। শ্লোকটির অর্থ হল, শ্রী ভগবান বললেন, পরম অক্ষরী ব্রহ্ম আর পরা প্রকৃতিকে অর্থাৎ জীব, তাকে অধ্যাত্ম বলা হয়। প্রাণীদের সত্তা প্রকটকারী যে ত্যাগ, তাকেই কর্ম বলা হয়। অর্জুন যে সমস্ত প্রশ্নগুলি শ্রী ভগবানের কাছে উত্থাপন করেছিলেন, সেই প্রশ্নগুলির মধ্যে শ্রী ভগবান এখানে 3টি বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন, যথা ব্রহ্ম, অধ্যাত্ম আর ত্যাগ অর্থাৎ কর্ম। ত্যাগের মাধ্যমে কর্মকে বোঝানো হয়েছে যে প্রাণীদের সত্তা প্রকটকারী যে ত্যাগ, তাকেই বলা হয় কর্ম। তো শ্রী ভগবান এখানে অর্জুনের এই 3টি প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন। শ্রী ভগবান এই শ্লোকের প্রথমেই বলেছেন অক্ষরং ব্রহ্ম পরমম, অর্থাৎ পরম অক্ষরের নামই হল ব্রহ্ম। এর দ্বারা সচ্চিদানন্দ ঘন, অবিনাশী, নির্গুণ নিরাকার পরমাত্মাকে বোঝানো হয়েছে। এরপরে শ্রী ভগবান বললেন স্বভাবঃ অধ্যাত্মম উচ্যতে। এই অধ্যাত্ম শব্দটির দ্বারা এখানে পরা প্রকৃতি বা জীবকে বোঝানো হয়েছে। এই ব্রহ্মাণ্ডে স্থাবর জঙ্গম সর্বত্র যে সমস্ত প্রাণীদের দেখা যায়,
তাদের যে ভাব বা স্বরূপ, সেই স্বরূপ প্রকটিত করার জন্য যে ত্যাগ, তাকে কর্ম বলে। মহাস্বর্গ এবং মহাপ্রলয়ের সময়ও জীবের অস্তিত্ব একই থাকে, অর্থাৎ এদের নিজের ভাব সর্বদা বিদ্যমান থাকে। ভগবান এই যে জগৎ সৃষ্টি করেছেন, এই জগৎ সৃষ্টিকেই বলা হয় আদি কর্ম, আর তারপর থেকে কর্মের পরম্পরা সমানভাবে চলে আসছে। এই জগৎ সৃষ্টিরূপ কর্মকেই ত্যাগ বলা হয়েছে। তো ত্যাগ বলার কারণ এই স্থিরতার ত্যাগ, কারণ তত্ত্ব স্থির, অচল, আর সেই স্থিরতাকে ত্যাগ করাই হলো কর্ম। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।